আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জালাল কিচেন। সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আপনার গোলাপ জামুন, কালো মিষ্টি আমরা যেটাকে বলি, সেটা কিভাবে আপনারা খুব সহজে বাসায় বানায় খাইতে পারেন। সেটাই আপনার মনে করেন খুব সুস্বাদু। আপনার আমি 2 কাপ মনে করেন পাউডার মিল্ক দিয়ে সেটা আপনার 2 কিলো মিষ্টি আমি বানাইছি। আপনার খুব সুস্বাদু একটা মিষ্টি। আপনারা যদি না খান, অবশ্যই বাসায় বানায় যদি না খান তাহলে বুঝতে পারবেন না যে কি এরকম সুস্বাদু একটা খাবার। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও বানায় ট্রাই করবেন। একটা মিষ্টি অবশ্যই কাইটা দেখাই, নাহলে বুঝতে পারবেন না। দেখেন, মাশাআল্লাহ, আপনারা নাহলে বুঝতে পারবেন না। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আপনারা খুব সহজে বানাতে পারবেন আমার এই ভিডিওটা দেখলে। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাতে একটা লাইক, একটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই ভিডিওটা বেশি লং করব না, আপনারা পুরোটা ভিডিও দেখবেন। দেখলে আপনারা বাসায় খুব সহজে কালো গোলাপ জামুনটা বানায় আপনারা বাসায় খাইতে পারবেন। আমরা যেটাকে কালো মিষ্টি বলি, আপনার পাউডার মিল্ক দিয়ে সেটা 2 কাপ মিল্ক দিয়ে সেটা আমি 2 কিলো মিষ্টি তৈরি করছি, সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। চলুন তাহলে আমরা আপনার শুরু করি। বিসমিল্লাহ বইলা একটু খায় টেস্ট করে দেখি কিরকম হয়েছে। বিসমিল্লাহ। অসাধারণ। আমরা আপনার মিষ্টিটা বানান লাগে এখানে 1 কাপ আপনার 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। 2 কাপ চিনি নিয়ে নিলাম। 2 কাপ চিনির সাথে আপনার আমরা এখানে 2 কাপ পানি দিয়ে দিব। 2 কাপ চিনির সাথে 2 কাপ পানি। আপনার চিনিটা হালকা একটু কালার আসার জন্য আমরা আপনার পানিটা একটু পরে দিছি, যাতে সুন্দর একটা কালার আসে তার জন্য। আমাদের শিরাটা যখন আপনার হয়ে যাব, তখন মনে করেন কি আমি এখানে আপনার হালকা একটু এলাইচি গুঁড়া দিয়ে দিব, ভালো একটা গ্রানের জন্য। এই ছোটো চামচ দিয়ে 1 চামচ পরিমাণ। তারপর আমরা শিরাটা ভালো করে একটু জাল দিব। দেখুন আমাদের শিরাটা হয়ে গেছে। এখন আমরা মনে করেন কি আপনার শিরাটা নামায় রেখে দিব। এখন আমরা আপনার মিষ্টিগুলা রেডি করবো আর কি। চলুন আমরা মিষ্টিগুলা রেডি করি আগে। আমরা আপনার মিষ্টিটা বানার লাগে এখানে গুঁড়া দুধ নিলাম 1 কাপ। এখানে আমরা 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিলাম। ছোটো চামচ দিয়ে সেটা আপনার বেকিং পাউডার নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ। তারপর এখানে আপনার আমরা নিয়ে নেব 2 পিস ডিম আর কি। আমরা আপনার 2 পিস ডিম নিয়ে নেব। তারপর এটা আপনার আমরা একটু ভালো করে মিক্স করে নিব। দেখেন আপনারা সেম পদ্ধতিতে বানাইবেন, খুব সুস্বাদুভাবে আপনারা মিষ্টিটা খুব সহজে। এখানে আপনার 2 কাপ পাউডার মিল্ক দিয়ে আপনার 1 কিলো পরিমাণ মিষ্টির উপরে হইব। আপনার 1 কিলোর উপরে মিষ্টি হয়ে যাব, ঠিক আছে। আপনার এটা ভালো করে মিক্স করবেন। যদি মিক্স ভালো করে না করেন তাহলে আপনার বুঝতে পারবেন না। এটা ভালো করে অবশ্যই আপনার মিক্স করতে হইব, মিক্স করতে হইব ভালো করে। এখানে আপনার আমরা হালকা একটু আপনার এলাইচি পাউডার দিয়ে দিব ভালো একটা সুঘ্রাণের জন্য। তারপর হালকা একটু মিক্স করে নিব আবারও। আমাদের এটা মিষ্টিটা মানে বানানোর উপযুক্ত হয়ে গেছে। দেখুন গ্লাভসটি খুলে নিছি। গ্লাভস দিয়ে মাখতে আপনার বেশি একটা ভালো হয় না, তার জন্য আপনার আবার ভাইবেন না যে গ্লাভস ছাড়া বানাইতেছে। গ্লাভস দিয়ে আপনার মাখতে বেশি একটা ভালো হয় না আর কি। দেখুন মিষ্টি বানানোর উপযুক্ত হয়ে গেছে। চলুন আমরা এবার মিষ্টিটা বানায় দেখাই। আমরা এবার আপনার এরকমভাবে ঠিক এরকমভাবে একে একে মিষ্টিগুলি বানাই নিব, হালকা একটু শক্ত হাতে।
সেম এরকমভাবে বানাই নেব একে একে আমরা সবগুলি। দেখুন মাত্র 2 কাপ গুঁড়া দুধ দিয়ে আমরা আপনার 28 পিস মিষ্টি তৈরি করছি। এখন আমরা মিষ্টিগুলি ফ্রাই করবো, আপনাদেরকে আমি ফুল প্রসেসটা দেখাইতেছি। দেখুন মাশাআল্লাহ সবগুলো মিষ্টির সাইজ এক সাইজ, যেরকম গুল দেখতেছেন ঠিক এরকম গুল থাকবো, আপনাদেরকে আমি দেখাইতেছি। আপনারা যদি আমার প্রসেসটা ফলো করেন মিষ্টিটা খুব সুস্বাদু একটা মিষ্টি আপনারা বাসায় খুব সহজে বানায় খেতে পারেন। আমরা আপনার মিষ্টিটা ফ্রাই করার জন্য একটা তাওয়া নিয়ে নিলাম। তারপর সেই তাওয়াটাতে আমরা আপনার তেল নিয়ে নিব মিষ্টিটা ভাজার জন্য। আমাদের তেলটা ফুল গরম করবো না, তারপর আগে আমরা আপনার মিষ্টিগুলি দিয়ে দিব একে একে সুন্দর করে। যদি ফুল গরম করেন তেলটা মিষ্টিটা আপনার পুড়া যাব, তার জন্য আমরা একে একে আগে মিষ্টিগুলি দিয়ে দিব। যখন আমাদের তেলটা হালকা গরম হয়ে যাব আমরা এরকমভাবে মিষ্টিগুলি আলতো করে ঘুরাই দিব, তাহলে মিষ্টির সাইজগুলি ঠিক থাকবো। তার জন্য আমরা ঠিক এরকমভাবে মিষ্টিগুলি উল্টাই দিব একে একে, তাহলে মিষ্টির সাইজগুলি খুব সুন্দর থাকবো। তার জন্য আর কি খুব সহজ, আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন আপনারা খুব অল্প সময় বাসায় খুব সুস্বাদু মিষ্টি বানায় খেতে পারবেন, বাজার থেকে আর কিনা খাইতে হইব না। অবশ্যই আশা করি যে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। ঠিক এরকমভাবে আপনার ঘুরাইয়া দিবেন মিষ্টিটারে, তাহলে খুব সুন্দর হইব। আর যে গোলটা সে গোলটা থাকবো। দেখুন ঠিক এরকমভাবে আপনারা ঘুরাই দিবেন একে একে সবগুলি মিষ্টি। ঠিক এরকমভাবে মিষ্টিটা আস্তে আস্তে লাল হইব, আর আপনারা লাড়ার মধ্যে লাগবেন। যদি লাড়া না দেন এক সাইড লাল হয়ে যাবো, এক সাইড সাদা থাকবো। তার জন্য আপনারা কন্টিনিউটা লাড়ার উপর লাগবেন মিষ্টিটারে। এরকমভাবে আমাদের মিষ্টিটা হয়ে গেলে আমরা এখন মিষ্টিটা নামাইলাম। আপনার মিষ্টি হয়ে গেছে, আমরা এখন এটা শিরার মধ্যে দিয়ে দিব। আমাদের মিষ্টিটা হয়ে গেছে, আমরা এখন মিষ্টিটা উড়াই নিব। দেখুন আমরা এখানে মিষ্টিটা শিরার মধ্যে দিয়ে দিলাম। মিষ্টিটা আমরা কীভাবে বুঝবো যে পারফেক্ট হয়েছে কিনা, দেখবেন মিষ্টিগুলি এখন তলে যাব। দেখুন মিষ্টিগুলি মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। মিষ্টিগুলি আপনার এখন আমরা নর্মাল টেম্পারেচারে রাখা দিব। আপনার মনে করেন কি 6 থেকে 7 ঘন্টা। মিষ্টিগুলি যদি আপনি নর্মাল টেম্পারেচারে চিনির শিরার মধ্যে না রাখেন তাহলে ভিতরে যে মিষ্টিটা ওই রসটা ভিতরে যাইব না। আর মনে করেন কি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাতে একটা লাইক একটা শেয়ার করে দেবেন। অবশ্যই পরবর্তী কীরকম ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মনে করেন কি আমরা 6 ঘন্টা রেস্টে রাখার পর মিষ্টিটা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে মিষ্টিটা কীরকম হয়েছে খাইতে। আমাদের মিষ্টিটা 6 ঘন্টা রাখার পর দেখুন আমরা এখন আপনাদেরকে নর্মালভাবে পরিবেশন করে দেখাই মিষ্টিটা দেখতে কীরকম হয়েছে। মিষ্টিটা অনেক সফট হয়েছে, অনেক ভালো হয়েছে আর কি মিষ্টিটা। আপনারা যদি আমার প্রসেসটা ফলো করেন মনে করেন কি অনেক সুস্বাদুভাবে আপনারা বাসায় মিষ্টিটা খুব সহজে বানায়া খাইতে পারবেন। অবশ্যই আপনারা প্রসেসটা ফলো করবেন। যদি প্রসেসটা ফলো না করেন আপনারা মিষ্টিটা বাসায় বানাইলে স্বাদ হইব না। আর অনেকে মিষ্টি বানা মনে করেন কি আপনার সব কিছু দেখা না কীভাবে বানা, তার জন্য এই ভিডিওতে আপনারা ফুল কীভাবে বানা লাগে মিষ্টিটা পুরাটা মিষ্টির টিপস আপনাদেরকে দিলাম।
আর এখন আমি আপনাদেরকে গুঁতো কাইটা দেখাই, নাহলে বুঝতে পারবেন না মিষ্টিটা কীরকম হয়েছে। দেখেন মাশাল্লাহ অনেক সফট হয়েছে মিষ্টিটা। অবশ্যই আপনারা গোলাপ জামুনটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর পরবর্তী আপনারা কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ সেরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক, একটা শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই এখনও সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা একটু খায়া টেস্ট করে দেখাই আপনাদেরকে কীরকম হয়েছে। মাশাল্লাহ খুব সুস্বাদু, কি বলবো, অনেক সুস্বাদু।